বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক গরিমাকে বলে, প্লিজ গরিমা, প্লিজ একবার হাঁটার চেষ্টা করো। আমার বিশ্বাস তুমি পারবে। আমার জন্য না হোক, তুমি নিজের জন্য চেষ্টা করো গরিমা, প্লিজ। গরিমা বলে, আরণ্যক তুমি আমাকে এতটা জোর কেন করছো? আমি তো বলছি আমি পারবো না। আরণ্যক বলে, গরিমা তুমি কেন বুঝতে পারছো না? তোমার সুস্থ থাকায় আমার ভালো থাকা নির্ভর করছে। আমি জানি, আমার বিশ্বাস তুমি পারবে। গরিমা একটুখানি হাঁটতে চেষ্টা করে, এরপরই আরণ্যককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গরিমার ভীষণ কষ্ট হচ্ছে, আর গরিমার এতটা যন্ত্রণা দেখে আরণ্যকও খুব কষ্ট পাচ্ছে। আরণ্যক গরিমাকে বলে, প্লিজ গরিমা, এভাবে কেঁদো না। আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি শুধুমাত্র তোমার সাথে একটু সময় কাটাবো বলে। তুমি আমার কথা শোনো গরিমা, তুমি পারবে, আবার একটু চেষ্টা করো। গরিমা বলে, আরণ্যক তুমি কি চাইছো বলো তো? তুমি কেন আমাকে এতটা জোর করছো? তুমি চাইছো না আমি একা একা হাঁটতে গিয়ে পড়ে যাই? তাহলে সারা জীবনের জন্য আমার পা আরো ড্যামেজ হয়ে যাবে। আমি সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসবো, আর সেজন্যই তুমি আমাকে এতটা জোর করছো। আরণ্যক বলে, গরিমা তুমি এসব কি কথা বলছো? গরিমা তুমি আমাকে এতটাই ঘৃণা করো? তুমি আমার সম্পর্কে এমন ধারণা করছো আমি তোমাকে আরো অসুস্থ করে দেব? তুমি এতদিনে যা কিছু অর্জন করেছো আমি সবকিছু শেষ করে দেব? গরিমা তোমার জীবনে কি আমার কোনো কন্ট্রিবিউশন নেই? গরিমা তখন আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমি পড়বে না। তুমি যদি পড়তে চাও আমি তোমাকে ধরে নেব। গরিমা তুমি নিজে চেষ্টা করো। তুমি মনে করো আমি খাদের এক কিনারে দাঁড়িয়ে আছি, আর এক পা এগোলেই আমি পড়ে যাব। তুমি আমাকে বাঁচাতে আসবে না? কি গরিমা, আসবে না বাঁচাতে? এই বলে আরণ্যক একটু একটু করে গরিমার হাতে ছেড়ে দেয়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা আমি কিন্তু পড়ে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাতে আসবে না? এসো গরিমা, এসো। গরিমা আবার হাতে শক্ত করে ধরো। গরিমা আরণ্যকের দিকে এক পা বাড়াতেই গরিমা পড়ে যেতে চায়। আরণ্যক তখন গরিমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর গরিমা হু হু করে কাঁদতে থাকে। আরণ্যক বলে, গরিমা তুমি এইভাবে কেঁদো না, আমার বিশ্বাস তুমি পারবে, আবারও চেষ্টা করো। গরিমা আবারও চেষ্টা করে, এক পা দুপা করে হাঁটতে থাকে। আরণ্যক আস্তে আস্তে গরিমার হাত ছেড়ে দেয়। গরিমা পড়ে যেতে চায়, আবারও হাত ধরে। এইভাবে গরিমাকে কয়েক পা হাঁটানোর পরে আরণ্যক গরিমাকে সোফায় বসায়। আরণ্যক গরিমাকে বলে, দেখলে তো গরিমা, তুমি পেরেছো। তুমি অসম্ভবকে সম্ভব করেছো। আমার বিশ্বাস ছিল তুমি পারবে। গরিমা আরণ্যককে বলে, ওই রোশনাই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। গরিমার কথার সাথে আরণ্যক একমত হতে পারে না। আরণ্যক গরিমাকে বলে, রোশনাই তোমার কোনো ক্ষতি করেনি গরিমা, একদিন তুমি সেটা বুঝবে। যাই হোক, এখন এই সব কথা বাদ। তোমার বিদ্যা, তোমার বুদ্ধি সবকিছু এখন এক জায়গায় ফোকাস করো, তোমার নাচে। গরিমা, মুম্বাই রিয়েলিটি শোয়ে তোমাকে অংশগ্রহণ করতে হবে, আর হ্যাঁ, তোমাকে এই শোটাতে জিততে হবে। তাই এখন শুধু তোমার একটাই চিন্তা, তোমার এই শো আর আমাদের সংসার। গরিমা, এখন আমরা স্বামী স্ত্রী। গরিমা বলে, কিন্তু আরণ্যক, আমাদের বিয়েটা তো সম্পন্ন হয়নি। আরণ্যক বলে, হ্যাঁ, 2-3টা নিয়ম পালন হয়নি। তোমার কি মনে হয় গরিমা, 2-3টে নিয়ম পালন করা হলেই আমরা স্বামী স্ত্রী হয়ে যাব? এখন কি আমরা স্বামী স্ত্রী নই? গরিমা, মনের মিলটাই আসল। আমরা একে অপরকে ভালোবেসে একসাথে থাকবো, আর এটাই সবচেয়ে বড় কথা। অন্যদিকে দেখানো হয় মুম্বাই রিয়েলিটি শো এর অডিশন রাউন্ড পুরো জমে উঠেছে। রোশনাই ছুটে এসে গুরুজিকে প্রণাম করে। রোশনাই গুরুজিকে বলে, গুরুজি আমাকে আশীর্বাদ করুন। গুরুজি বলেন, অসাধারণ নাচ করেছো তুমি, আমার মন বড় ভরে গেছে। কিন্তু রোশনাই, এর পরবর্তীতে তোমাকে আরো ভালো নাচ করতে হবে। এরপরেই রোশনাইয়ের নজর যায় রঞ্জন প্রসাদের দিকে। রোশনাই রঞ্জন প্রসাদকে বলে, গুরুজি, একদিনের জন্য হলেও আপনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন, আর সেজন্যই হয়তো আজ আমি এখানে আসতে পেরেছি। আমি কি আপনাকে একটা প্রণাম করতে পারি? রঞ্জন প্রসাদ তখন হাত তুলে বলে, না, তার কোনো দরকার নেই। রোশনাই বলে, ঠিক আছে গুরুজি, আপনি যখন বারণ করলেন তো আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমি আমার মায়ের শিক্ষা থেকেও তো দূরে সরে আসতে পারি না। রোশনাই গুরুজির পা না ছুঁয়ে মাটিতে হাত দিয়ে প্রণাম করে, আর এইটা দেখে রোশনাইয়ের গুরুজি খুব খুশি হয়। রোশনাই তার গুরুজিকে বলে, গুরুজি আমি কি আপনার জন্য স্পেশাল চা বানিয়ে আনবো? রোশনাইয়ের গুরুজি বলেন, আরে পাগলি, তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে চা বানানোর জন্য নিয়ে এসেছি? যাও গিয়ে ওখানে বসো, জল টল খাও, তুমি অনেক ক্লান্ত। রোশনাই বলে, গুরুজি আমি এখানে বসবো?
গুরুজি বলেন, হ্যাঁ এখানে বসবে, আমি বলেছি তাই বসবে। রোশনাই বলে, না না গুরুজি, আমি এখানে বসতে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। গুরুজি বলেন, ঠিক আছে বেশ, তুমি তাহলে ওই দিকটায় গিয়ে বসো। যারা এতদিন তোমাকে অপমান করেছে, তোমাকে টিচ করেছে, তাদের পাশে বসতে হবে না। এখানে আরো অনেক গ্রুপ আছে, অনেক টিম আছে, তুমি তাদের পাশে গিয়ে বসো। রোশনাই বলে, ঠিক আছে গুরুজি। গুরুজি রোশনাইকে বলে, একটু পরেই রেজাল্ট বের হবে, রেজাল্টটা জেনেই যেও। আর হ্যাঁ, তুমি যাবে কি করে বলো তো? ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দেব। রোশনাই বলে, তার কোনো প্রয়োজন নেই গুরুজি, আমি বাস অটো কিছু একটা ধরে ঠিক চলে যাব। গুরুজি বলেন, রোশনাই, আমি তোমার জন্য কিচ্ছু করছি না, একজন জাত শিল্পীর জন্য আরেকজন শিল্পী করছে। রোশনাই তো গুরুজির এমন কথায় খুব খুশি হয়। রোশনাই গুরুজির সাথে কথা শেষ করে ওখান থেকে চলে যায়, আর রঞ্জন প্রসাদ রোশনাইয়ের যাওয়ার পথে তাকিয়ে থাকে। রঞ্জন প্রসাদ মনে মনে আরণ্যকের কথা ভাবে। আরণ্যক একদিন রঞ্জন প্রসাদের সামনে সুরঙ্গনার লেখা চিঠি ধরেছিল। আরণ্যক বলেছিল, আমি গরিমা মুখার্জির স্বামী হতে পারি, সুরঙ্গমা মুখার্জির জামাই হতে পারি, কিন্তু একজন মানুষে অন্য আরেকজন মানুষের জন্য সুবিচার চাইতে পারবো না, এমন কথা তো আমি কাউকে দেইনি। আরণ্যকের সেই কথাগুলো মনে পড়তেই রঞ্জন প্রসাদ মনে মনে ভাবতে থাকে, রোশনাইয়ের সাথে সেই ছেলেটাও কি এখানে এসেছে? কিন্তু আমি যতদূর জানি সেই ছেলেটা তো এখন কলকাতায় আছে, আর সুরঙ্গমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। অন্যদিকে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি আমাকে কথা দাও, তুমি কখনো রোশনাইয়ের খোঁজ করবে না। আরণ্যক বলে, গরিমা আমি কি করে রোশনাইয়ের খোঁজ করব? আমি তো জানিই না রোশনাই কোথায়। গরিমা বলে, তুমি যদি কখনো রোশনাইয়ের কোনো খোঁজ পাও, তবু তুমি ওর কাছে যাবে না, ওর সাথে কোনো কথা বলবে না। আমার বিশ্বাস একদিন না একদিন রোশনাই ঠিকই তোমার খোঁজ করবে। আরণ্যক বলে, কিন্তু আমার মনে হয় না রোশনাই কখনো আমার খোঁজ করবে, আর তাছাড়াও রোশনাই ওর জীবনে ভালো থাক, আমি তোমাকে নিয়ে আমার জীবনে ভালো থাকি, আমি এখন এটাই চাই গরিমা। গরিমা বলে, আরণ্যক তুমি আমাকে কথা দাও, তুমি কখনো রোশনাইয়ের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, তুমি যদি ওর খোঁজ পাও তবু করবে না। আরণ্যক বলে, ঠিক আছে বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি কখনো রোশনাইয়ের সাথে যোগাযোগ করব না, কিন্তু গরিমা তুমিও আমাকে একটা কথা দাও, তুমি এই পারফরমেন্স করবে। গরিমা বলে, আমি পারবো না আরণ্যক। আরণ্যক বলে, তুমি পারবে। গরিমা বলে, আরণ্যক তুমি এই ব্যাপারে আমাকে জোর কেন করছো বলো তো? আরণ্যক বলে, গরিমা আমি তোমাকে জোর করছি কারণ এই নাচের মাধ্যমে তুমি আবারও কামব্যাক করবে, সব মিডিয়াতে তোমাকে নিয়ে নিউজ বের হচ্ছে, তুমি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, কিন্তু গরিমা এই নাচের মাধ্যমে তুমি কামব্যাক করে সবাইকে ভুল প্রমাণ করে দাও, তুমি প্রমাণ করে দাও হাঁটা তো কিছুই না, তুমি আবারও আগের চাইতে ভালো নাচ করতে পারবে, সবাই তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। গরিমা তুমি শুধু আমাকে একটা প্রমিস করো, তুমি আবারও কামব্যাক করবে। গরিমা তখন আরণ্যককে প্রমিস করে, আর আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরে।